বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 25 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে ঐকিক নিয়ম। আজকে আমরা শিখব ঐকিক নিয়মে কিভাবে করে যে কোনো অঙ্ক সমাধান করতে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা শুরুতেই একটু বুঝে আসার চেষ্টা করি যে ঐকিক নিয়মটা আসলে কি। আমি তোমাদেরকে যদি একটু সহজ করে বলি, তাহলে আমরা এইভাবে করে বলতে পারি। ধরো আমাদেরকে বলা হয়েছে 50টি লিচুর দাম 120 টাকা, তাহলে 20টি লিচুর দাম কত? আচ্ছা, আবারও বোঝার চেষ্টা করে, বলা হয়েছে যে 50টি লিচুর দাম 120 টাকা, তাহলে 20টি লিচুর দাম কত? আমরা এই অঙ্কটি যখন সমাধান করব, তখন আমরা কি করব? যেহেতু 50টি লিচুর দাম দেয়া রয়েছে, সেইখান থেকে প্রথমে আমরা একটি লিচুর দাম বের করব। ঠিক আছে? কারণ একটি লিচুর দাম যখন আমরা বের করব, তখন কিন্তু সেই একটি লিচুর দামের সঙ্গে আমরা 20কে গুণ করলেই 20টি লিচুর দাম বের হয়ে যাবে। কিংবা সেইখান থেকে কিন্তু আমরা 30টি লিচুর দাম বের করতে পারবো, 50টি, 100টি, 200টি, কিংবা যে কোনো পরিমাণ লিচুর দাম কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে? সেই জন্য আমাদের প্রথমে কি করতে হবে? একটি লিচুর দাম বের করতে হবে। শুধু লিচু না, যে কোনো অঙ্কের ক্ষেত্রেই, হ্যাঁ, আমাদের যে কয়টির দাম দেওয়া থাকুক না কেন, আমরা প্রথমে একটির দাম বের করব। একটির দাম বের করলেই আমরা সেইখান থেকে যে কোনো পরিমাণের দাম কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে? তাহলে এই যে প্রথমে আমরা একটির দাম বের করলাম, এই যে নিয়মটি, এটিকেই বলা হয় ঐকিক নিয়ম। ঠিক আছে? আশা করি তোমরা খুবই সহজেই বিষয়টি বুঝতে পেরেছো। এবারে দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু শুরুতেই একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে 12টি আমের দাম 264 টাকা, এরূপ 35টি আম ক্রয় করতে কত টাকার প্রয়োজন? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, বলা হয়েছে কি 12টি আমের দাম 264 টাকা, তাই না? এরূপ 35টি আম ক্রয় করতে কত টাকার প্রয়োজন? তাহলে আমাদের কিন্তু প্রথমে 12টি আমের দাম দেওয়া রয়েছে। আমরা কি করব? এই জায়গা থেকে কয়টি আমের দাম বের করব? আমি কিন্তু একটু আগেই বলেছি, আমরা প্রথমেই আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা একটির দাম বের করব, যে কোনো অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে? আমরা প্রথমে একটির দাম বের করব। তাহলে 12টি আমের দাম যদি 264 টাকা হয়, একটি আমের দাম আমরা কিভাবে বের করব? আমরা এই 264কে যদি 12 দিয়ে ভাগ করি, 12 ভাগ করি, হ্যাঁ, তাহলে কিন্তু পেয়ে যাব যে একটি আমের দাম কত। আচ্ছা, তাহলে যখন আমরা একটি আমের দাম বের করলাম, তখন কিন্তু সেইখান থেকে আমরা 35টি আমের দাম বের করতে পারবো। কারণ একটি আমের দাম যা হবে, 35টি আমের দাম কিন্তু তার চাইতে 35 গুণ বেশি হবে, তাই না? তার মানে একটি আমের দামের সঙ্গে আমরা এই 35কে গুণ করলেই পেয়ে যাব যে 35টি আমের দাম কত টাকা, তাই না? খুবই খুবই সহজ কিন্তু। তাহলে চলো আমরা এই অঙ্কটিকে একটু সমাধান করার চেষ্টা করি। এই যে দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, আমরা কিন্তু এখানেই প্রথমেই একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে প্রথমে একটি আমের মূল্য নির্ণয় করি। অর্থাৎ আমি তোমাদের যেটি বলেছি, প্রথমে আমরা একটি আমের যে দাম, হ্যাঁ, সেটি কিন্তু আগে আমরা বের করব। এই যে এখানে কি বলা হয়েছে? 12টি আমের মূল্য 264 টাকা। তাহলে 12টির দাম যদি 264 টাকা হয়, একটি আমের মূল্য কি কম হবে নাকি বেশি হবে? হ্যাঁ, একটির দাম তো নিশ্চয়ই কম হবে। এবং কত কম হবে? এই যে 264 টাকার 12 ভাগের 1 ভাগ হবে, তাই না? তাহলে আমরা কি করলাম? এখানে দেখো, একটি আমের মূল্য 264কে আমরা ভাগ করলাম কত দ্বারা? 12 দ্বারা। এখানে আমরা লিখে দিলাম টাকা। এবার যখন আমরা 264কে 12 দ্বারা ভাগ করব, তখন কিন্তু আমরা একটি আমের মূল্য পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখো একটু যদি ভাগ করার চেষ্টা করি, 12 দ্বারা যদি আমরা 264কে ভাগ করি, দেখো আমি তোমাদেরকে এখানে ভাগ করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে 12 দ্বারা যদি আমরা 264কে ভাগ করার চেষ্টা করি, আমরা কি করব? 12, এখানে যেহেতু দুইটি অঙ্ক রয়েছে, একটি দুইটি, তার মানে আমরা প্রথম দুটি অঙ্ককে ভাগ করব, তাই না? প্রথম দুটি অঙ্ক মিলে হয় কত? 2 এবং 6 মিলে হয়ে যায় 26। তাহলে এই 26কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 12 একে 12, 12 দুগুণ 24, দুইবার ভাগ করা যাবে। আমরা এখানে লিখলাম 2, নিচে লিখলাম 24। এবার দেখো, 26 থেকে যদি আমরা 24কে বিয়োগ করি, 6 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 2, 2 থেকে 2 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, তাই না? এবারে দেখো, আমরা এখানে পাচ্ছি 2, এই পাশে যে 4 রয়েছে, 4টাকে আমরা নিচে নামিয়ে দেবো, তাই না? আমরা যে নিচে নামিয়ে দিলাম 4। এবারে 2 এবং 4 মিলে হয়ে গেল 24। এখন 12 দ্বারা আমরা 24কে কয়বার ভাগ করতে পারি? আমরা জানি 12 একে 12, 12 দুগুণও কিন্তু 24, দুইবার ভাগ করা যায়। আমরা লিখলাম 12 দুগুণ 24।
এবার দেখো 24 থেকে 24 বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা উত্তর পাচ্ছি কত? 22। অর্থাৎ এটির অর্থ কি? এটির অর্থ হচ্ছে একটি আমের মূল্য হচ্ছে 22 টাকা, তাই না? এই দেখো আমরা এখানে একটি আমের মূল্য কত পাচ্ছি? আমরা ভাগ করে পাচ্ছি কিন্তু 22 টাকা। কত টাকা? 22 টাকা পাচ্ছি। এখন একটি আমের মূল্য যদি 22 টাকা হয়, এবারে কিন্তু আমরা 35টি আমের মূল্য বের করব। ঠিক আছে, একটি আমের মূল্য যদি 22 টাকা হয়, 35টা আমের মূল্য কি বেশি হবে না কম হবে? অবশ্যই কিন্তু বেশি হবে, তাই না? কত বেশি হবে? একটি আমের চাইতে 35 গুণ বেশি হবে। তাহলে এই 22-এর সঙ্গে কিন্তু আমরা এবারে 35কে গুণ করে দেব, তাই না? তাহলেই কিন্তু পেয়ে যাব 35টা আমের মূল্য কত টাকা, তাই না? খুবই খুবই সহজ কিন্তু। 22 এবং 35কে আমরা এবারে গুণ করব। 35টা আমের মূল্য এবার আমরা কী করব? 22 গুণ 35, ঠিক আছে? 22 গুণ 35। আচ্ছা, 22-এর সঙ্গে আমরা এবারে 35কে গুণ করব। দেখো আমি তোমাদের এইখানে কিন্তু এই যে 264 ভাগ 12, এই 264 ভাগ 12কেই কিন্তু এখানে দেখানো হয়েছে। যখন আমরা এই দুটিকে ভাগ করব তখন কিন্তু এই যে 22 পাবো, ঠিক আছে? এর সঙ্গে আমরা গুণ করলাম এই যে 35, এই যে এর সঙ্গে গুণ করলাম 35, ঠিক আছে? আচ্ছা, এবারে 22 এবং 35কে গুণ করে একটু আলাদা জায়গাতে দেখো, আমরা যদি এই যে এই জায়গাতে গুণ করি 22 এবং 35কে যদি আমরা গুণ করি, প্রথমে 5 দ্বারা প্রত্যেকটিকে গুণ করব, তাই না? উপরের দেখো 5 দ্বারা 2কে গুণ করলে হয় 5 × 2 = 10, 10-এর শূন্যকে লিখলাম এই জায়গাতে, হাতে থাকলো আমাদের এবারে 1। এবার 5 দ্বারা 2কে গুণ করলে হয় 5 × 2 = 10, 10 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল 11। আমরা এখানে পাচ্ছি হচ্ছে 110। এবার আমরা কি করব? নিচের অর্থাৎ এই 3 দ্বারা আমরা উপরে দুটি সংখ্যাকে গুণ করব। আমরা কি জানি? নিচের লাইনে একটি শূন্য দিয়ে শুরু করতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এবার 3 দ্বারা 2কে গুণ করো, 3 × 2 = 6। আবার 3 দ্বারা এই 2কে গুণ করলে হয় 3 × 2 = 6। আচ্ছা, আমাদের গুণ করা হয়ে গেল। এবার আমরা যদি এই দুইটি সংখ্যাকে যোগ করে দিই, তাই না? দেখো 0 এবং 0কে যোগ করলে হয় 0, 6 এবং 1 মিলে হয় 7, 6 এবং 1 মিলে হয় 7। তাহলে আমাদের উত্তর হচ্ছে 770 টাকা। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা কিন্তু এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখতে পারি হচ্ছে 770 টাকা, ঠিক আছে? অর্থাৎ 35টা আমের মূল্য হচ্ছে 770 টাকা। তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই সমস্ত অঙ্কগুলো সমাধান করব। তাহলে ঐকিক নিয়ম বলতে আমরা কি বুঝি? ঐকিক নিয়ম বলতেই আমরা সংক্ষেপে বলতে পারি, আমরা প্রথমে একটির দাম নির্ণয় করব, ঠিক আছে? একটির দাম নির্ণয় করাকেই বলা হয় কি? ঐকিক নিয়ম, ঠিক আছে? প্রথমে একটির দাম নির্ণয় করব, তাহলে সেইখান থেকে আমরা যে কোনো সংখ্যার দাম কিন্তু নির্ণয় করতে পারবো। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু আরও একটি অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো বলা হয়েছে যদি 50টি আমের মূল্য বের করতে হয়, তবে 12টি আমের মূল্য 264 টাকা। আচ্ছা, তাহলে কি বলা হয়েছে? যে যদি 50টি আমের মূল্য যদি এবারে বের করতে হয়, তবে 12টি আমের মূল্য হচ্ছে কত টাকা? 264 টাকা। আমরা এবার কয়টির মূল্য বের করব? 50টি আমের মূল্য বের করব। আমাদের কিন্তু প্রশ্নে দেওয়াই রয়েছে যে 12টি আমের মূল্য 264 টাকা। তাহলে 50টির মূল্য কীভাবে বের করব? আমরা কিন্তু প্রথমে 12টির মূল্য থেকে একটির মূল্যকে বের করব, তাই না? তারপরে কিন্তু 50টির মূল্যকে বের করতে পারবো। দেখো 12টি আমের মূল্য হচ্ছে 264 টাকা। সুতরাং একটি আমের মূল্য কত টাকা হবে? আমরা একটি আমের মূল্য বের করব। একটি আমের মূল্য কীভাবে বের করব? এই 264-র সঙ্গে আমরা 12কে গুণ করে 12কে ভাগ করে দেব, তাই না? 264কে আমরা 12 দ্বারা ভাগ করব। আমরা লিখব হচ্ছে 264 ভাগ কত? ভাগ হচ্ছে 12 টাকা। এখন 264কে যখন আমরা 12 দ্বারা ভাগ করেছিলাম, একটু আগে আমি তোমাদের দেখিয়েছি, আমাদের উত্তর হয়েছিল কত টাকা? 22 টাকা, তাই না? আমরা এখানে লিখে দিলাম 22 টাকা, ঠিক আছে? সমান 22 টাকা, অর্থাৎ একটি আমের মূল্য কিন্তু 22 টাকা। এখন একটি আমের মূল্য যদি 22 টাকা হয়, 50টি আমের মূল্য কি বেশি হবে না কম হবে? অবশ্যই কিন্তু বেশি হবে। এবং কত বেশি হবে? 50 গুণ বেশি হবে, তাই না? তাহলে আমরা এবার লিখব 50টি আমের মূল্য। এই দেখো এবারে 22-এর সঙ্গে আমরা 50কে গুণ করে দেব। একটির মূল্য হচ্ছে 22 টাকা, আমরা লিখলাম 22, এর সঙ্গে গুণ করবো হচ্ছে 50কে, আমরা লিখে দিলাম 50। তাহলে 50 এবং 22কে যখন তোমরা গুণ করবে তখন কত পাবে? তখন তোমরা পাবে হচ্ছে আচ্ছা, আমরা গুণ করেই দেখি। দেখো এই যে 50 এবং 22কে আমরা গুণ করে দেখি। হ্যাঁ, দেখো 2 দ্বারা প্রথমে যদি আমরা এই 2 দ্বারা যদি প্রথমে আমরা উপরে দুটিকে গুণ করি, 2 × 0 = 0, 5 × 2 = 10। এবার নিচে আমরা একটু শূন্য দিলাম এবং এই 2 দ্বারা যদি গুণ করি, 2 × 0 = 0 এবং 5 × 2 = হচ্ছে 10, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো এই দুটিকে যদি গুণ করে দিই, হ্যাঁ দেখো 0 এবং 0কে গুণ করলে হয় 0, 0 0 গুণ করলে হয় 0, 1 এবং 0কে যোগ করবো আমরা এবারে, তাই না? আমি কিন্তু গুণ বলেছি, যোগ করতে হয়। 0 0 যোগ করলে হয় 0, 0 0 মিলে হয় 0, 1 এবং 0 মিলে হয় 1,
এবং এই একের একে কিন্তু নেমে যাবে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1100 টাকা, তাই না? তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1100 টাকা। এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে, এই যে এখানে কিন্তু এই যে টিয়া কালারের একটি বক্স আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে একটির মান বের করে একে ভিত্তি করে একাধিক জিনিসের মান বের করার এই নিয়মকে ঐকিক নিয়ম বলে। আচ্ছা, কি বলা হয়েছে? একটির মান বের করে একে ভিত্তি ধরে একাধিক জিনিসের মান বের করার এই নিয়মকেই ঐকিক নিয়ম বলে। এই যে আমি তোমাদেরকে আগে যেটি বলেছি যে আমরা প্রথমে একটির যে দাম সেটিকে বের করব, তারপরে সেই একটির দামকে ভিত্তি করেই কিন্তু আমরা সেখান থেকে 20টির দাম হোক, 50টির দাম হোক, 100টির দাম হোক, যে কোনো সংখ্যার দাম কিন্তু আমরা বের করতে পারবো, তাই না? এই নিয়মকেই বলা হয় কিন্তু ঐকিক নিয়ম। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে তানিয়া 192 টাকা দিয়ে 8টি কমলা কিনল। যদি সে 3টি কমলা কিনত তবে তার কত টাকা প্রয়োজন তা বের করি। আচ্ছা, কি বলা হয়েছে? তানিয়া 192 টাকা দিয়ে 8টি কমলা কিনল। এর অর্থ কি? এর অর্থ কিন্তু 8টি কমলার দাম হচ্ছে 192 টাকা, তাই না? 8টি কমলার দাম 192 টাকা, তাই না? এবার যদি সে 3টি কমলা কিনত তবে তার কত টাকার প্রয়োজন হতো, তাই না? তাহলে 8টি কমলার দাম যদি 192 হয়, 3টি কমলার দাম আমরা কীভাবে বের করব? আমরা কিন্তু এই 8টি কমলার দাম থেকে প্রথমে কয়টি কমলার দাম বের করব? একটি কমলার দাম বের করব, তাই না? আমাদের প্রত্যেকটা অঙ্কের কাজ হচ্ছে আমরা প্রথমে একটির দাম বের করব। যখন আমরা একটি কমলার দাম বের করব, তখন সেই একটি কমলার দামের সঙ্গে যদি 3কে গুণ করে দিই, তাহলেই কিন্তু 3টি কমলার দাম আমরা খুব সহজেই পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে প্রথমে কি লিখব? 8টি কমলার দাম 192 টাকা। এই দেখো নিচে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি 8টি কমলার দাম 192 টাকা। একটি কমলার দাম, এখন 8টির দাম যদি 192 টাকা হয়, একটি কমলার দাম কি কম হবে না বেশি হবে? অবশ্যই কিন্তু কম হবে, কারণ ও তো একটি, শুধুমাত্র একটি, তার মানে কম হবে। তাহলে আমরা এই একটি কমলার দাম কীভাবে বের করব? 192কে আমরা 8 ভাগ করব, 8 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব যে একটি কমলার দাম কত টাকা। আমরা এখানে লিখব হচ্ছে 192 ভাগ হচ্ছে কত? এই যে 8, আমরা এখানে লিখব 8 টাকা। ঠিক আছে, আচ্ছা, এখন 192কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়? দেখো, 8 দ্বারা যদি 192কে আমরা ভাগ করি, 8 দ্বারা প্রথমে কিন্তু 1কে ভাগ করা যাবে না, 8 দ্বারা আমরা দুটি অঙ্ককে ভাগ করব, দুটি অঙ্ক মিলে হয়ে যায় 1 এবং 9 মিলে হয়ে যায় 19, তাই না? 19কে ভাগ করো 8 দ্বারা, দেখো 8 একে 8, 8 দুগুণ 16, 8 হয়ে যায় 24, তার মানে 3 ভাগ করা যাবে না, 2 দ্বারা ভাগ করা যাবে, তাই না? 8 দুগুণ 16। আচ্ছা, এবার 19 থেকে 16কে বিয়োগ করো, 9 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 3, 1 থেকে 1 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আচ্ছা, আমরা এবারে কী করবো? পাশে যে 2 রয়েছে, 2টাকে নিচে নামিয়ে দেবো, তাহলে আমরা এখানে পাচ্ছি 32। তাহলে 8 দ্বারা 32কে কয়বার ভাগ যায়? আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16, 8 24, 4 8 32, 4 8 32, তাই না? এবার 32 থেকে 32 বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা এখানে উত্তর পাচ্ছি কত? 24, অর্থাৎ একটি কমলার দাম 24 টাকা, তাই না? আমরা কিন্তু যে পাচ্ছি কি, একটি কমলার দাম হচ্ছে 24 টাকা। আচ্ছা, তাহলে আমরা এবারে কি করব? দেখো, আমরা এবারে কিন্তু এই 24 টাকা যেহেতু একটি কমলার দাম পাচ্ছি, তার মানে আমরা কিন্তু এবারে 3টি কমলার দাম বের করব, কারণ একটি কমলার দাম যদি 24 টাকা হয়, 3টি কমলার দাম কি নিশ্চয়ই 3 গুণ বেশি হবে, 24-এর চেয়ে 3 গুণ বেশি হবে, তাই না? 24 এবং 3কে গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাব 24টি কমলার দাম কত। তাহলে আমরা এবার লিখলাম সুতরাং 3টি কমলার দাম। আচ্ছা, এখন এইখানে যেভাবে দেখানো হয়েছে সেইভাবেও তোমরা সমাধান করতে পারো। এখানে কিভাবে করব আমরা? এই যে এখানে 192 রয়েছে, আমরা লিখলাম হচ্ছে 192 ভাগ 8, এই যে ভাগ 8। হ্যাঁ, এটির কাজ করলে, এতটুকুর কাজ করলে আমরা কি পাবো? এই যে এতটুকুর কাজ করলে কিন্তু আমরা একটির দাম পাবো, তাই না? আমি কিন্তু এই যে তোমাদের এই কাজটি করে দেখিয়েছি আগেই, তাই না? তাহলে একটির দাম যখন আমরা পেলাম, হ্যাঁ, এই একটির দামের সঙ্গে গুণ করব কাকে? 3কে, কারণ 3টির দাম কিন্তু 3 গুণ বেশি হবে, তাই না? এই জন্য আমরা গুণ করে দিলাম 3 টাকা। আচ্ছা, এবার এই দুটিকে যখন আমরা ভাগ করলাম, 192কে যখন আমরা 8 দিয়ে ভাগ করলাম, তখন আমরা পেয়েছি কত? 24 পেয়েছি, এই জন্য আমরা এখানে লিখে দেবো 24। তার মানে একটি কমলার দাম 24 টাকা। একটির দাম যদি 24 টাকা হয়, 3টির দাম কি নিশ্চয়ই 3 গুণ বেশি হবে, এই জন্য যে গুণ 3 রয়েছে, আমরা গুণ এখানে লিখে দেবো 3। এবার দেখো 24 এবং 3কে গুণ করলে কত হয়?
এই দেখো 24 এবং 3কে যদি আমরা গুণ করে দিই, 3 দ্বারা প্রথমে 4কে গুণ করো, 4 হয় 12, তাই না? 12-র 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকলো আমাদের এবারে 1, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব, তাই না? এবার 3 দ্বারা 2কে গুণ করলে হয় 3 দুগুণে 6, 6 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 7, তাই না? তাহলে আমরা এখানে কত পাচ্ছি? আমরা পাচ্ছি 72। তার মানে আমাদের এইখানে কিন্তু লিখে দিতে হবে 72 টাকা, অর্থাৎ 3টি কমলার দাম হচ্ছে 72 টাকা। ঠিক আছে, এটি কিন্তু আমাদের উত্তর। এইভাবে করে তোমাদের আবারও বলি, ঐকিক নিয়ম মানেই হচ্ছে আমাদের প্রথমে একটির দাম নির্ণয় করতে হবে, তারপরে যে কয়টির দাম বের করতে বলা হবে সেই কয়টির দাম বের করতে হবে। ঠিক আছে, আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজেই এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।